মাল্টিমিডিয়াম স্টুডেন্টস, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমরা কিছু টিউটোরিয়ালস শিখছি বা শেখার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে আফটার এফেক্টের বেসিক টিউটোরিয়াল। তো তোমাদের মনে হতেই পারে যে আমি কেন বলের উপর এত ফোকাস করছি। এটাও একটা বল অ্যানিমেশন, রাইট? যেটা এখন স্ক্রিনে চলছে আমাদের। তো এই বল অ্যানিমেশনের মধ্যে আমরা কিছু মাল্টিপল অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শুধু বল বাউন্সিং অ্যানিমেশন হচ্ছে না, বলের সাথে রোপের একটা কলিশন হচ্ছে, আর দুটো স্ট্যান্ড যেটা পাশে আছে তারও একটা কলিশন হচ্ছে। তো এই ধরনের মাল্টিপল অ্যানিমেশন একটা সঙ্গে আরেকটাকে আমরা কি করে সিঙ্ক করি, আর তার ফলে আমরা একটা প্রপার একটা অ্যানিমেশন পাই, তো সেটা আমরা আজকে দেখবো। বাই দ্য ওয়ে, বলে নেওয়া দরকার যে এই অ্যানিমেশনটা আজকে টোটালি আমি ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে হঠাৎ করে আমি জানিও না কার তৈরি করা কাজটা বেসিক্যালি, তো তার রিলে দেখলাম যে এই ধরনের একটা অ্যানিমেশন সে তৈরি করে। আর আমার এই ধরনের কাজ খুব ভালো লাগে, যেগুলো মানে ব্রেক ডাউন করে নিজের থেকে শেখা যায়। তো আমি তোমাদের জন্য সেরকমভাবেই টিউটোরিয়াল তৈরি করি, যাতে কিনা এই ধরনের ব্রেকডাউনগুলো আমরা ইজিলি শিখতে পারি। ওকে, তো বেসিক্যালি ব্রেকডাউনটাই হচ্ছে মেন। ব্রেকডাউন যে কোনো কাজের যদি আমরা ব্রেকডাউন শিখে নিতে পারি, তাহলে ইজিলি কী হবে, সেই কাজটাকে আমরা অ্যাবজর্ব করতে পারবো আর কাজটাকে আমরা রেডি করতে পারবো। ওকে, তো প্রথমে যে কোনো এই ধরনের কাজকে যখন আমরা ফলো করি, তো ব্রেকডাউন করার নজরটা আমাদের তৈরি করতে হবে। এখানে আমরা বল বাউন্সিং অ্যানিমেশন শিখে নিয়েছি। আজকে আমরা শিখবো কি করে দড়িটা প্লাস এই সাইডে যে দুটো আমরা স্ট্রাকচার বানিয়েছি, লাঠি বলো বা রোপের স্ট্যান্ড বলো, হোয়াট এভার ইট ইজ, তো সেইগুলো কি করে মুভ করছে। তো এই মাল্টিপল অ্যানিমেশনগুলো আজকে আমরা শিখবো। ওকে, তো যাই হোক, শুরু করা যাক। আমি আশুতোষ, আজকে তোমাদের জন্য বল বাউন্সিংয়ের আর রোপের এই অ্যানিমেশনটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। আর আশা করবো তোমরা এটা থেকে শিখবে কিছু বেটার, আর কিছু প্র্যাকটিসও করতে পারবে। ওকে, সো স্টার্ট করা যাক। প্রথমে আমাদেরকে স্ট্রাকচার বানাতে হবে। আমি 4টে লেয়ার এখানে নিয়েছি, বেসিক লেয়ার, যেটা আমরা শেপ লেয়ার দিয়ে ইজিলি ড্র করতে পারি। তো এখানে দেখো আমি একটা বল নিয়েছি, একটা লেফট সাইডে একটা স্ট্যান্ড, একটা রাইট সাইডে স্ট্যান্ড, আর একটা রোপ, যেটাকে আমরা এটাকে রোপ বানিয়েছি। তো এটা বানাবো কীভাবে? প্রথমে চলে যাই সোজা কম্পোজিশনে, একটা নতুন কম্পোজিশন নিয়ে নিই আমরা। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা একটা টাইটেল এখান থেকে অন করে নিই। কোথা থেকে অন করবো? এখানে ক্লিক করবো, চুজটা গ্রিড, এখান থেকে ক্লিক করে উপরে যে টাইটেল অ্যাকশন শেপ আছে এটা ওপেন করলে আমরা বেসিক্যালি একটা মেজারমেন্ট পাবো। তো মেজারমেন্টের জন্য আমরা এটাকে ক্লিক করবো। দেন আমরা কোথায় চলে যাবো? সোজা পেন টুল, এটাকে বলে পেন টুল। পেন টুল সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে শিফট প্রেস করে যদি আমরা কোনো লাইনকে ড্র করি, তাহলে লাইনটা অলওয়েজ কী হবে? স্ট্রেট লাইন হবে। বোঝা গেল? তো এই লাইনটাতে আমরা কি করবো এখন? এটাকে স্ট্রোকের উইথ বলে। স্ট্রোকটা আমার কতটা মোটা হবে, এটাতে আমি স্ট্রোক মোটা পাতলা করতে পারি। তো আমি স্ট্যান্ড বানানোর জন্য স্ট্রোকটাকে যেভাবে একটু ঠিক করে নিলাম, 50 পিক্সেল রেখেছি। দেন আমি এই বর্ডারে ক্লিক করলে আমি এখান থেকে কি করতে পারবো? কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার আমার দরকার সেই কালার আমরা ইউজ করতে পারবো। দেন এটাকে আমি একটা নামকরণ করবো। বা নামকরণ করার অনেক রকম পদ্ধতি আছে। আমার কাছে সব থেকে যেটা ইজি লাগে, জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করো, কিবোর্ড থেকে এন্টার প্রেস করো, দেন এখানে তুমি তোমার নাম দিয়ে দাও যেটা তুমি লিখতে চাও। তাহলে কি হবে? লেয়ারটা তোমার রিনেম হয়ে যাবে। এবার লেয়ার রিনেম করার দরকার কেন পড়ে আমাদের? যাতে তোমার মাল্টিপল লেয়ার যখন হবে, তখন যাতে লেয়ার তোমাকে খুঁজতে না হয় কষ্ট করে, সেই জন্য আমরা কি করব? লেয়ারের অলওয়েজ নামকরণ করে নেব, রিনেম করে নেব। দেন এটা হয়ে গেল আমাদের লেফট সাইডের। আরেকটা আমরা পুরো রাইট সাইডের অবভিয়াসলি তৈরি করতে হবে। দেন মেক ইট ডুপ্লিকেট। তো এটা ডুপ্লিকেটের শর্টকাট কি হবে? কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমাদের নতুন আরেকটা ls2 ওপেন হয়ে গেল। এটা তো সেম জিনিস করব, প্রেস এন্টার, দেন রিনেম rs। দেন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে শিফট করালে কিবোর্ড থেকে, তাহলে কি হবে? অটোমেটিক্যালি আমি দুটো স্ট্যান্ড পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার কি আছে? আমাদের রোপ লাগবে। তো রোপের জন্য আমরা কি করব? এখান থেকে একটা নতুন শেপ লেয়ার নেব। বাট শেপ লেয়ারের সময় অলওয়েজ খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনো লেয়ার সিলেক্টেড না থাকে। লেয়ার যদি সিলেক্টেড থাকে তাহলে কি হবে? ওই লেয়ারের উপর একটা নতুন মাস্ক ড্র হয়ে যাবে। বাট আমরা সেটা করব না। আমরা কি করব? লেয়ার সবসময় ডিসিলেক্ট করে রাখবো, কোনো লেয়ার সিলেকশন থাকবে না। দেন আমি এখান থেকে একটা জাস্ট ড্র করব পেন টুল দিয়ে। এবার আমরা কি করবো? যদি রোপ একটু থিন হবে, পাতলা হবে, তো আমরা কি করবো? এখান থেকে কালার চেঞ্জ করব, যে কোনো কালার যেটা তোমার রিকোয়ারমেন্ট। দেন তুমি এটাকে পাতলা করে দাও, স্ট্রোক উইথ থেকে এটাকে পাতলা করো। তাহলে কি হলো? আমার রোপ রেডি হয়ে গেল। এবার এই রোপের নামকরণ করব, সেম প্রসেস, লেয়ার সিলেক্ট, এন্টার, রোপ। ওকে, এটাকে আমি কি করলাম? সবার নিচে নিয়ে আসলাম লেয়ারটা। তাহলে কি হলো? এর পিছনে হাইড হয়ে গেল। কারেক্ট? এবার
আমাদের লাগবে কি, বল লাগবে, যেটা আমাদের মেন অবজেক্ট। সো আমরা বল ড্র করা জানি, আগে অলরেডি শিখেছি। সেম বলটাকে ড্র করে নিলাম। এবার বলটার আমি মিডিল অ্যালাইনমেন্ট সেট করে নিলাম। এবার বল অ্যানিমেশন করার জন্য আমাদের যেটা মেন লাগবে, আমরা আগের টিউটোরিয়ালে শিখেছিলাম যে বল অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্কার পয়েন্টকে কি করতে হয়, আমরা সবসময় নিচের দিকে রাখি। আর এটাকে একটু ছোট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আরো। ওকে, সো বেসিক্যালি এবার হয়ে গেল আমার বল। এবার কি হয়, বলের অ্যানিমেশন করতে হবে। তো যেহেতু এটা লুপ অ্যানিমেশন হবে, তো আমি এটার ডিউরেশনটা কমিয়ে রাখছি। আমি এটাকে অলমোস্ট ওই 3 সেকেন্ডের আশেপাশে রাখছি ডিউরেশন, বা 2 সেকেন্ড একটু বেশি রাখলাম। এবার অ্যানিমেশন করার জন্য কি করতে হবে, ফার্স্ট থিং ফার্স্ট আমাদের পজিশন যেতে হবে, P ফর পজিশন সিলেক্ট করলাম। এবার কি হয়, বলটা তো হাওয়াতে আছে, এখন উপরে আছে। বলটা যখন ড্রপ করবে, মানে এরকম মানে মিডল অফ দ্য ফ্রেমে আমরা বলটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো বেসিক্যালি নর্মালি কি হয়, আমাদের বলটা এরকম জায়গায় পড়া উচিত, বাট এই ক্ষেত্রে এখানে পড়বে না। কেন পড়বে না, কারণ এটা একটা রোপ। আর রোপের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের দেখো বলটা যেটা নর্মাল পজিশন তার থেকে নিচের দিকে আসছে, রাইট? তার মানে রোপের যে পজিশনটা আছে, এই পজিশনটাকে বেসিক্যালি নিচের দিকে আমাকে শিফট করাতে হবে। তাহলে কি হবে, অবভিয়াসলি বলের পজিশন উপর থেকে নিচের দিকেই পড়বে। তো আমরা বলের পজিশন এখানে না রেখে আমরা কি করবো, একটু নিচে নিয়ে নেবো। তাহলে কি হবে, আমি রোপের যেই কার্ভ অ্যানিমেশনটা, এই যে কার্ভ তৈরি করেছিলাম, সেইটা ইজিলি ক্রিয়েট করতে পারবো। স্ট্রেট লাইনে সেটা হবে না। তো সেম জায়গায় যদি রাখতাম তাহলে কি হতো, লাইনটা স্ট্রেট থাকতো। বাট যদি আমি বলটাকে একটু নিচের দিকে আনি, তাহলে কি হবে, ওয়েটের জন্য রোপের গ্র্যাভিটি কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানবে। তাহলে সেই জন্য আমরা কি করবো, বলটাকে একটু নিচের দিকে শিফট করাবো। দেন ব্যাক টু আপ। তাহলে আগের যে কি ফ্রেমটা আমরা দিয়েছি, ফার্স্ট কি ফ্রেম, কন্ট্রোল সি, দেন গো টু কন্ট্রোল ভি। তাহলে কি হলো, আমাদের অ্যানিমেশনটা, বলটা এলো, হিট করলো, বেরিয়ে গেল। এবার মজার ব্যাপার হচ্ছে, বলের অ্যানিমেশনের জন্য আমরা কি করি, অবভিয়াসলি F10 প্রেস করি। দেন আমরা বলের কিছু মুভমেন্ট চেঞ্জ করবো। তো আমি চাইছি বলটার মুভমেন্ট কিরকম হবে, ফাস্ট করবে, ফাস্ট যাবে। তো আমি বলের মুভমেন্টটাকে এইভাবে রাখার চেষ্টা করছি। কার্ভটাকে আমি এইভাবে রাখছি, যাতে কিনা বলটা পড়ে উঠে যায়। ওকে, দেখো একটা ইলাস্টিক বাউন্সের মতন একটা ব্যাপার ফিল পাচ্ছি আমরা অলরেডি। এবার এই অ্যানিমেশনটাকে করবার জন্য আমাদের যেটা, এটা গেলো আমাদের বলের বেসিক অ্যানিমেশন। তো এবার আমাদের আর কি করতে হবে, এবার আমাদের যেটা লাগবে রোপের অ্যানিমেশন। তাহলে রোপটা নিচ্ছি। এবার রোপের এখানটাতে কি করব, আমরা মাস্ক টুল নিয়ে, যেহেতু রোপের এইখানটায় বলটা পড়বে, তাহলে রোপের মিডিল বরাবর আমরা একটা কি করবো, পয়েন্ট অ্যাড করব। জাস্ট আমরা পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমি এই লাইনের কাছে নিই, তখন একটা প্লাস সাইন আসছে পয়েন্ট পেনের পাশে, ঠিক না? তো এইটাকে ক্লিক করলে আমি একটা পয়েন্ট অ্যাড করতে পারি। হলো, এবার এই পয়েন্টটাকে যদি আমি টানি, তাহলে পয়েন্টটা দেখো একটা প্রপার একটা কর্নার মতন আসছে। বাট এরকম কার্ভ ব্যাপারটা, যেটা এই যে কার্ভ ব্যাপারটা, এই কার্ভটা কিন্তু নেই। তো কার্ভটা করবো কিভাবে? ও, তার আগে যেটা বলে নিই, আমরা যখন শেপটা ড্র করেছিলাম, আমাদের কি হয়েছিল, এখানটাতে একটা দেখো ফিল কালার চলে আসছে। সেই ফিল কালারটা আমাদের বন্ধ করতে লাগবে, ঠিক তো? তো কি করবো, ফিলে গিয়ে এখান থেকে আমরা কি করবো, নান করে দেবো। তাহলে আমরা এটা বন্ধ করতে পারবো। আমার রোপটা ড্র করা না ভুল হয়েছে, আমাকে রোপটা ঠিক করে ড্র করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এটা যেহেতু স্ট্যান্ডিং পজিশন, তাহলে স্ট্যান্ডিং পজিশনে আমরা কি করব, আগে জাস্ট একটা আগে আমরা সিম্পল ড্র করে নিই। এটা ঠিক আছে। এবার রোপটা নিচের দিকে নিয়ে আসি, রোপ। ওকে, তো তখন ড্র করা ভুল হয়েছিল সামহাউ। তো এবার আমরা কি করবো, এখানে সেম প্রসেস, প্লাস ক্লিক করব। দেখো এখন আর আসছে না, যে ফিল কালারটা ছিল সেই ফিল কালারটা আসছে না। এবার যখন আমরা ড্র করছি, দেখো একটা শার্প একটা কর্নার আসছে, এটা শার্প কর্নার। এটা কি করে আমরা সরাতে পারি, এটা সরানোর জন্য আমরা কি করবো, অল প্রেস করব কিবোর্ড থেকে। অল প্রেস করলে দেখো এখানে কর্নারটা, যেটা আমাদের পেন টুলটা ছিল, পেন টুলের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পজিশন যখন আসবে, তখন আমরা এটা ক্লিক করলে এটা একটা কার্ভ তৈরি করে দেবো। কি করে করলাম আমরা আরেকবার দেখে নিই। জাস্ট অল প্রেস করে এর উপরে ক্লিক করলে পেন টুল সিলেকশন থাকবে, অল ক্লিক করে করলে এটা আমি কার্ভ ক্রিয়েট করতে পারবো। ওকে, সো এটা কার্ভ হয়ে গেল। তো এইখানে আমরা কি করব, এই কার্ভটাকে অ্যানিমেট করতে গেলে আমাদের শেপ লেয়ারে ঢুকতে হবে, শেপের মধ্যে পাথে, দেন পাথের মধ্যে একটা কি অ্যাড করবো আমরা, কি ফ্রেম। এই কি ফ্রেমটাকে আমরা স্মুথ করব। দেন এবার বুঝতে হবে যে এটা কখন কার্ভ হবে। কার্ভ তখন হবে যখন নাকি রোপের অ্যাকচুয়াল যেটা পজিশন, রোপের স্ট্যান্ডিং পজিশন কোথায় ছিল, রোপের স্ট্যান্ডিং পজিশনটা ছিল হচ্ছে
বেসিক্যালি এরকম একটা জায়গায়, কারেক্ট? তো বলটা যখন পড়বে তখন হিট করবে। তাহলে দেখো এখন কি হচ্ছে, এখন কি ফ্রেমের জন্য বলটা পড়ার আগে আমার রোপটা অ্যানিমেট হচ্ছে, আর সেটা তো হয় না। বলটা কি করবে, হিট করবে, কলিশন তৈরি করবে, তখন বলটা নিচের দিকে, রোপটা নিচের দিকে আসবে বলের সাথে সাথে। তাহলে আমাদের কি করা উচিত, কি ফ্রেমটাকে ধরে শিফট করে নিয়ে আমরা এর আগে নিয়ে চলে আসবো। তাহলে কিরকম হবে দেখি, দেখো হলো। এবার কি করবে, বাউন্স ব্যাক করবে। তাহলে সেম পজিশন আমরা এই কি ফ্রেমটাকে যদি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি মেরে দিই, তাহলে কি হবে, বাউন্স ব্যাক হলো। দেখো দেখো অলরেডি কিন্তু ডান। এবার একটা ফ্রেমের একটু সমস্যা হচ্ছে, যখন নাকি এই ফ্রেমটাতে মাস্কিংটা ঠিকঠাক আসছে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা এখন কি করবো, অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেটা মাস্কিং করা, সরি আমাদের যেটা পাথ সেট ক্রিয়েট করা আছে, সেই পাথের অ্যানিমেশনটাকে আমরা একটু ঠিক করার চেষ্টা করবো। দেখো আমরা কিন্তু জাস্ট মাস্কিংটাকে মানে কার্ভের যে এরিয়াটা সেট করে কিন্তু আমরা এটাকে ম্যাচ করাতে পারছি। হয়ে গেল, দেখি একবার, দেখো সুন্দর সেট হয়ে গেছে, পরপর সিঙ্ক হয়ে গেছে, মনে হচ্ছে রোপটার উপর বলটা বাউন্স পাচ্ছে। আই হোপ তোমরা এটুকু বুঝতে পেরেছো সবাই। তো স্পিড কার্ভ দিয়ে আমরা কিন্তু এরকম ভাবে অ্যানিমেশনে কন্ট্রোল করতে পারি। ওকে, তো এবার আসছে তার সাথে আরেকটু ফানি আমরা অ্যাড করেছিলাম। সেই অ্যাডটা কি ছিল, যে আমাদের যে স্ট্যান্ড দুটো ছিল, স্ট্যান্ড দুটো কি করে ভাবে বেঁকে যাবে, তাই না? বেসিক্যালি আমরা দেখাতে চাইছি বলটা ভারের জন্য আমাদের স্ট্যান্ড দুটো বেঁকে যাচ্ছে, বেন্ড হচ্ছে। তাহলে বেন্ড যখনই হচ্ছে, কথাটার মধ্যে কি আছে, বেন্ড। তাহলে এর জন্য আমরা একটা এফেক্ট ইউজ করব। এফেক্টটা কোথায় পাই আমরা, এফেক্টস অ্যান্ড প্রিসেটস এর মধ্যে। তাহলে যখনই তুমি এফেক্টস অ্যান্ড প্রিসেটকে ক্লিক করবে, তখন আমি কি পাচ্ছি, এখান থেকে উপরে সার্চ অপশন, এখানে গিয়ে টাইপ করো বেন্ডিট। কারণ যেহেতু বেন্ড করবো তার জন্য বেন্ডিট লাগবে। এগুলো হচ্ছে বেসিক্যালি কিছু ট্রিক্স যেগুলো তুমি ইজিলি তোমার এই নামগুলো মনে রাখতে পারবে, এফেক্টসগুলো। তাহলে বেন্ড করতে চাইছি, তাহলে কি লোক, অবশ্যই বেন্ডিট নেবে। তাহলে বেন্ডিট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে দেখো এটা গায়েব হয়ে গেল। গায়েব হওয়ার জন্য ভয় পাওয়ার কিছু হয়নি। এখানে দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, পয়েন্ট দুটোকে নিয়ে জাস্ট আমরা যদি উপর আর নিচে প্রেস করে দিই, তাহলে কি হবে, আমরা বেন্ডিটটাকে দেখতে পাবো। এবার এখানে দেখো বেন্ডের একটা ভ্যালু হয়, ভ্যালু মিনস এখানে তুমি যদি এটাকে ডাইনে বাইনে করো, এটাকে দেখতে পারো। ওকে, তাহলে এটাকে আমাদের শুধু কি করতে হবে, টাইমিং অ্যাডজাস্ট করে অ্যানিমেশন করতে হবে। তাহলে কিভাবে অ্যানিমেশনটা হবে, তো এটা কখন বেঁকছে, যখন নাকি বলটা ভারের জন্য পড়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এদিকে বেন্ড করি, দেখো অটোমেটিক্যালি বেন্ড হয়ে গেল। তাহলে এখানে একটা বেন্ডের কি অ্যাড করব, দেন আগের ফ্রেমে যেখানে এখানে এটা সোজা আছে, তাহলে এই জায়গাটা কি থাকবে, স্ট্রেট থাকবে। তাহলে এখানে কি করবো, এটাকে 0 করে দেবো। তাহলে কি হবে, আগের জায়গায় শিফট হয়ে যাবে, দেখো রাইট, আশা করি বুঝতে পারছো। দেন আবার এখান থেকে কি করবে, বাউন্স ব্যাক করবে কোথায়, 0। তাহলে আবার রিটার্ন, তাহলে দেখি কিরকম হলো, এই দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই সেম সিসি বেন্ডিটটাকে আমরা এই জায়গাটার উপরেও অ্যাপ্লাই করব। সিসি বেন্ডিট জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, সেম প্রসেস ইউজ করব। প্রথমে এই দুটো পয়েন্টকে আমরা স্টার্টিং এন্ড পয়েন্ট দুটোকে আমরা কি করব, উপর আর নিচে সেট করে দেবো। দেন এই ফ্রেমটাতে, যে ফ্রেমের দুটো স্ট্রেট আছে, এই ফ্রেমে বেন্ডের ভ্যালু 0 থাকবে, লাস্টের এখানে সেম ভ্যালু, এখানেও 0 থাকবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে কি অ্যাড করে দিলাম। দেন মাঝখানে যখন আসবে, তখন কি করবে, এখানে যেহেতু আমরা আগের ভ্যালুটা কি করেছিলাম, -13, জাস্ট এটাকে আমরা করে দেবো কি, জাস্ট +13। তাহলে দেখা যাক এবার কি হলো, দেখো কত ইজিলি আমি মাল্টিপল অ্যানিমেশনকে সেট করে ফেললাম। খুবই সহজভাবে করা যায়, শুধু একটু ধৈর্য ধরে শিখতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে। আশা করি সবার ভালো লাগলো টিউটোরিয়ালটা। আর তোমরা এইভাবে তোমাদের ভালোবাসা দেখাও। তোমরা সবাই ভিউ করছো আমার চ্যানেলটাকে, বা আমার এগুলোকে দেখছো, আমার খুব ভালো লাগছে এই জন্য। আর বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখছে, ভালো লাগছে এটা। যাই হোক, থ্যাংক ইউ। এইভাবে সবাই তোমরা আমাকে ভালোবাসা দেখিও, তাতে আমারও ইন্টারেস্ট বাড়বে তোমাদের জন্য টিউটোরিয়াল বানানোর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইজ।